আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 21 নম্বর পৃষ্ঠাটি পড়ব ইনশাআল্লাহ। তো এতদিনে কিন্তু আমরা আশা করছি আপনারা রিডিং পড়া অনেকটাই আয়ত্তে চলে আসার কথা, যদি আগের ক্লাসগুলো ভালো মতো বারবার প্র্যাকটিস করে থাকেন। তো তারপরেও আপনাদের সুবিধার্থে আরও 2 পেজ আমরা বানান সহ বলবো ইনশাআল্লাহ, এবং শেষের 2 পৃষ্ঠায় যে কিন্তু আমরা আর কোনো বানান বলে দিব না, শুধুমাত্র তিলাওয়াত এর ন্যায় আপনাদেরকে শেখাবো। এর মধ্যে থেকে কিন্তু আপনাদের অবশ্যই ভালো করে তিলাওয়াত কিভাবে করতে হয়, তাকিয়েই কিভাবে বানানটা মাথায় প্রসেস করে ফেলতে হয় সেই বিষয়টা আয়ত্ত করে ফেলতে হবে। তাই অর্থাৎ এটা এই জন্য বললাম যেন এই পৃষ্ঠা এবং এর পরের পৃষ্ঠাটি আপনারা খুব ভালো করে অনেকবার ভালো করে প্র্যাকটিস করেন, যেন বানান ছাড়াই আপনারা তাকিয়েই বলতে পারেন যে এখানে কি লেখা আছে। তো সবার প্রথমে এটা আপনারা বলুন, তারপরে আমি বলে দিচ্ছি। আচ্ছা, একটা আমি বলে দিচ্ছি, কেননা এখানে সামান্য একটি ছোট্ট নিয়ম রয়েছে। একটা আমি বলে দিলে আপনারা পরের সবগুলোই পারবেন। হামজা জবর আ, ফা জবর ফা, আফা। হামজা মিম জের ইম, আফা ইম। খেয়াল করুন, ফা আলিফ জবর ফা বলি নেই। কেন বলিনি? কারণ এই গোল চিহ্নটা দেখলে বুঝবেন এই আলিফটা এখান থেকে বাদ, এটার উচ্চারণ হবে না। ঠিক আছে? তো পরের সব জায়গায় যত গোল চিহ্ন দেখতে পাচ্ছেন এরকম ছোট, সেই আলিফগুলো আমরা আর উচ্চারণ করব না, ওগুলি বাদ। ওই সব জায়গায় আলিফের উচ্চারণও হবে না, কোনো টানও হবে না। ঠিক আছে? আফা ইম্মাতা, এই চিহ্নটা না থাকলে এখানে কি হইতো দেখেন, চিহ্নটা যদি এখানে দেওয়া না থাকতো গোল চিহ্নটা, তাহলে কিন্তু এরকম হইতো আফা ইম্মাতা, কিন্তু এই চিহ্ন থাকার কারণে আলিফ বাদ হয়ে গেছে, যার কারণে আফা ইম্মাতা এরকম হচ্ছে। তারপরে লা ইলাল্লাহ, এখানেও লা হবে না, লা ইলাল্লাহ, একইভাবে পড়ার সবগুলো। আচ্ছা, এখন আপনারা আগে বানান করুন, তারপর আমি বানান বলে দিচ্ছি। একটুখানি কাঠাবে। হ্যাঁ, এখন আমি বলে দিচ্ছি। হামজা জবর আ, ফা জবর ফা, আফা। হামজা মিম জের ইম, আফা ইম। মিম আলিফ জবর মা, আফা ইম্মা। তা জবর তা, আফা ইম্মাতা। লাম জবর লা, হামজা জের ই, লাম লাম জবর লাল, লা ইলাল। লাম খারা জবর লা, হা জের হি, লা ইলাল্লাহি। আবারও মনে করিয়ে দিচ্ছি, আল্লাহ শব্দের আগে জবর থাকার কারণে কিন্তু আল্লাহ উচ্চারণটা মোটা হয়েছে লামের, ল এভাবে দেখেন। আল্লাহ শব্দের আগেই সর্বশেষ যে চিহ্নটা রয়েছে সেটা হচ্ছে জবর। তারপরে এটি বলুন আপনারা। বানান করে বলছি তো, লা ইলাল্লাহ বলছি তো। বিড়াল আসছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে এটি বলুন। জামা আসি, দেখি একটু শুনে আসি। দুটোই পজ রাখবো নাকি? স্ক্রিন রেকর্ডার প্লাস ভিডিও দুটোই পজ রাখবো। রেডি? থামবো? এটা এমনিই থামা লাগে, বুঝতেই তো টাইম লাগবে। কয়েস আচ্ছা, কোন পর্যন্ত জানি পড়েছি দেখো তো। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে এটি চেষ্টা করুন। হ্যাঁ, এখন আমি বলে দিচ্ছি। হামজা নুন জবর আন, তা জবর তা, বা ওয়াও পেশ বু, আং তাবু। হামজা জবর আ, হামজা নুন জবর আন, তা জবর তা, বা ওয়াও পেশ বু, আং তাবু। হামজা জবর আ, আং তাবু আ। তারপরেরটি আপনারা চেষ্টা করুন। একটু কাটাবো। হ্যাঁ, এখন আমি বলে দিচ্ছি। মিম নুন জেরে মিন, মিম এসে এই নুনকে ধরবে ডিরেক্ট। ঠিক আছে?
মিম নুন জের মিন, নুন জবর না, মিন না, বা জবর বা, মিন না বা, হামজা লাম জের ইল, মিন না বা ইল। এটা কিন্তু আমরা দেখবই না এই আলিফটা, এই চিহ্ন থাকার কারণে। মিন না বা ইল, মিম র পেশ মুর, সিন জবর সা, মুরসা, লাম ইয়া জের লি, মুরসালি, নুন জবর না, মুরসালিনা। কিন্তু আমরা যদি থামি তাহলে মুরসালিন হয়ে যাবে এবং তিন আলিফ টান হবে। কিভাবে? মিন নাবাইল মুরসালিন। দেখুন এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম প্রয়োগ হয়েছে, আমি সব একবারে মনে করিয়ে দিচ্ছি আবার। মিন এখানে ওয়াজিব গুন্না, নুনের উপরে তাসদিদ তাই। তারপরে মুর এখানে র মোটা, কারণ এর আগে পেশ আছে তাই। মুরসালিন এখানে মাদ্দা আরজি, কেননা মাদ্দে তবাইর মতো হওয়া সত্ত্বেও শেষে আমরা থেমেছি, এই জন্য মাদ্দা আরজি হয়ে গেছে। এক আলিফ টান না হয় তিন আলিফ হবে। মিন নাবাইল মুরসালিন। এবারে এটি চেষ্টা করুন আপনারা। হ্যাঁ আমি বলে দিচ্ছি। লাম জবর লা, হামজা ওয়াও জবর আও, বদ জবর দ, আও দ, আইন ওয়াও পেশ উ, লা আও দ উ। এবারে এটি চেষ্টা করুন। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, সা জবর সা, মিম ওয়াও পেশ মু, সামু, ইন্না সামু, দাল জবর দা, ইন্না সামুদা। হামজা পেশ উ, মিম জবর মা, উমা, মিম লাম দুই পেশ মুল। হামজা পেশ উ, মিম জবর মা, উমা, মিম লাম দুই পেশ মুল, উমামুল, লাম জের লি, উমামুল্লি, তা তা জবর তাত, উমামুল্লি তাত, লাম পেশ লু, ওয়াও জবর ওয়া, লিতাত লুয়া, ইন্না সামুদা উমামুল্লি তাত লুয়া। এটি বলুন। লাম নুন জবর লান, নুন দাল জবর নাদ, লান নাদ, আইন পেশ উ, ওয়াও জবর ওয়া, উয়া, লান নাদ উয়া। এবারে এটি বলুন। লাম খারা জবর লা, কাফ নুন জের কিন, লাকিন, নুন জবর না, লাকিন না, হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর লা, হা পেশ হু, হুয়াল্লাহু, লাকিন্না হুয়াল্লাহু। এবারে এটি চেষ্টা করুন। হামজা জবর আ, ফা জবর ফা, আফা, হামজা মিম জের ইম, আফা ইম, মিম তা জের মিত, আফা ইম মিত, তা জবর তা, আফা ইম মিত্তা। এবারে এটি চেষ্টা করুন। এবারে এটি চেষ্টা করুন। সা জবর সা, মিম ওয়াও পেশ মু, সামু, দাল জবর দা, সামুদা, ওয়াও জবর ওয়া, হামজা সাদ জবর আস, ওয়া আস, হা আলিফ জবর হা, ওয়া আস হা, বা জবর বা, ওয়া আস হাবা, সামুদা ওয়া আস হাবা। লাম জবর লা, হামজা জাল জবর আদ, লা আদ, বা জবর বা, হা নুন জবর হান, নুন জবর না, লা আদ বা হান্না, হা উল্টা পেশ হু, লা আদ বা হান্নাহু। এবারে এটি বলুন। লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া, লাম জের লি, ইয়া র জবর ইয়ার, লিয়ার, বা পেশ বু, লিয়ার বু, ওয়াও জবর ওয়া, লিয়ার বুয়া, ফায়া জের ফি, লিয়ার বুয়া ফি। এবারে এটি বলুন। লাম জবর লা,
হামজা জের ই, লাম লাম জবর লাল, ইলাল, জিম জবর জা, হ্যাঁ ইয়া জের হি, ইলাল জাহি, মিম জের মি, ইলাল জাহিমি, লা ইলাল জাহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই অর্ধেকের মধ্যে আমরা আগের সব নিয়মের প্রয়োগ যেমন পেলাম, ঠিক তেমনি এই ছোট্ট একটা নতুন গোল চিহ্নের ব্যবহার জানতে পারলাম। তো পরের অর্ধেক নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।